পুলিশ চাইলেই সাধারণ মানুষকে ধরে মারধর কিংবা তল্লাশি চালাতে পারে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে। গত কয়েকদিন আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ধানমন্ডি লেক এলাকায় হঠাৎ শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। মাদক নির্মূলের এই অভিযানে অংশ নেয় পুলিশের বিশাল বহর। তবে অভিযানের ধরন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাধারণ শিক্ষার্থী, পথচারী এবং বিনোদন প্রেমীদের জেরা, তল্লাশি এবং কোনো ক্ষেত্রে প্রকাশ্যে লাঠি পেটা করা হচ্ছে। এমনকি বাদ যায়নি সাংবাদিকরাও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জননিরাপত্তার দোহাই দিয়ে পরিচালিত অভিযানের আইনি ভিত্তি এবং পুলিশের বল প্রয়োগের সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকরা। আইন নিজের হাতে তুলে নেবেন না, পুলিশের এই চিরচেনা সংলাপটি কি তাদের নিজেদের জন্য প্রযোজ্য নয়? দেশের প্রচলিত আইন ও সংবিধান কি এই ক্ষমতা দিয়েছে পুলিশকে? বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পুলিশ কোনো ব্যক্তিকে যন্ত্রণাদায়ক, নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দিতে পারবে না। এটি একজন নাগরিকের মৌলিক অধিকার, যা কোনো অবস্থাতেই, এমনকি জরুরি অবস্থার সময়ও ক্ষুণ্ণ করা যাবে না। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেলে যদি তিনি বাধা দেন, তবে কেবল তাকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে 2025 সালের সিআরপিসি সংশোধনী অনুযায়ী পুলিশি রিমান্ডে থাকাকালীন বা হেফাজতে কোনো ব্যক্তিকে নির্যাতন করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তারের পর 15 দিনের বেশি পুলিশি হেফাজতে রাখা যাবে না এবং হেফাজতে নেওয়ার আগে ও পরে আসামির শারীরিক পরীক্ষার বাধ্যবাধকতা রয়েছে। পুলিশি নির্যাতন বন্ধে দেশে কার্যকর রয়েছে হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন 2013। এই আইন অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা কাউকে নির্যাতন করলে বা নির্যাতনের ভয় দেখালে তা অপরাধ। নির্যাতনের ফলে যদি ভুক্তভোগীর মৃত্যু হয়, তবে দায়ী কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড এবং কমপক্ষে 1 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। নির্যাতনের কারণে ভুক্তভোগী স্থায়ীভাবে অক্ষম বা গুরুতর আহত হলে দোষী কর্মকর্তার অন্তত 5 বছরের জেল হতে পারে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে 2024 সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের পর থেকে আইন প্রয়োগকারী সংস্থার বল প্রয়োগের ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক তদন্ত চলছে। অনেক ক্ষেত্রে পুলিশ তাদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের স্মার্টফোন চেক করা বা অযথা লাঠিচার্জ করার মতো ঘটনা ঘটাচ্ছে, যা আইনত দণ্ডনীয়। একে আজাদ, রূপালী বাংলাদেশ।